এবার আপনাদের সম্মুখে আমি শোনালাম জান্নাত সম্পর্কে। তো একটা ফরমাইশি গজল ছোট্ট করে একটা কলি শোনাবো, কেন এই গজল আমি প্রত্যেক জায়গায় গাই প্রায়, আর এই গজল আপনারা অনেকে জানেন অনেকে শুনেছেন। তো ফরমাইশ যেহেতু আমি একটা কলি শোনাবো, তারপরে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আমরা ডুয়েট কন্টেন্ট এবং সিঙ্গেল কন্টেন্ট শেষের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। তো আপনারা এই গজল শুনেছেন বহুবার, একবার নয়। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোলা জুদা করে। এটা হলো এক নম্বর। এই ঘটনাটা কি ছিল? আদম আলাইহিস সালাম মা হাওয়া জান্নাতের মধ্যে গন্ধম খেলেন, খাবার কারণে তানাদের জান্নাতে রাখলেন না। মা হাওয়াকে পাঠালেন জেদ্দায়, পিতা আদমকে পাঠালেন শ্রীলঙ্কায়। তানাদের মিলন হলো আরাফাতের ময়দানে, তানাদের বাচ্চা কাচ্চা হলো, জোড়া জোড়া বাচ্চা। হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে, কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে। তোমরা আমাদের দুধ পান করিয়েছো, তবে আমরা দুধ খেয়ে বড় হয়েছি। তোমরা লালন পালন করেছো, তবে আমরা এত বড় হয়েছি। কিন্তু তোমরা এই দুনিয়ার মধ্যে যে আসলে তোমাদেরকে জন্ম দিয়েছে পিতা আদম, মা হাওয়া, তানাদের তো বাপ মানে, কিন্তু তানার সন্তান হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের জন্ম দিয়েছো, কিন্তু তোমাদেরকে জন্ম দিল কে? তোমাদের দুধ পান করিয়েছে কে? লালন পালন করেছে? যখন এই প্রশ্ন করে, তখন পিতা আদম আর মা হাওয়া কি উত্তর দেবে? কেন তানাদের বাপ মা ছিল নেই, কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে, দেখো। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। পিতা আদম কি উত্তর দেবে? কেন তানাদের তো বাপ মানে, কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখো। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোর মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোর মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাবা মোরা এতিম দুজনা। বাবা কি মোদের জানা হলো না? দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের। দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। আমরা শুনি ইবলিস শয়তান আমাদের ধোঁকা দেয়, কিন্তু ইবলিস শয়তানটা কে? ইবলিস শয়তান হলো কি করে? এই ইবলিস শয়তানটা আসলে কে? ইবলিস শয়তানকে আল্লাহ আগে থেকে কি ইবলিস শয়তান বানিয়েছিল? না, ইবলিস শয়তান যে ছিল এ হলো আজাজিল ফেরেশতাদের সর্দার ছিল। কিন্তু সেই ইবলিস শয়তান কেন হয়ে গেল? আল্লাহ জিন জাতকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ বলল তোমরা আমার ইবাদত করবে, কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো। আমাদের সৃষ্টির আগে তাদের সৃষ্টি করেছিল। আল্লাহ বলে ও আমার নাফরমানি করছে, ফেরেশতারা ওদের ধ্বংস করে দাও। আর সেই জিন জাতটাকে পুরো ধ্বংস করে দিল। তার মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল। ওই বাচ্চাটাকে ফেরেশতারা লালন পালন করতে করতে, সেই বাচ্চাটা ইবাদত করতে করতে 6 লক্ষ বছর ধরে ইবাদত করেছিল। করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো। কিন্তু তার মধ্যে একটু অহংকার রইল, আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি মাটির পুতুল, মাটির আদমকে সিজদা করব। এটা কেমন করে হয়? আমরা আদম জাত, আমরাও অহংকার করি। আমাদের মনেতে পাপ। এই দুনিয়াতে কেউ কেউ কত অহংকার করে, আমি হুজাইফা, আমি গজল গাইতে পারি। আমি যদি মনে করি আমি খুব আমার দাম, যদি মনে করি আল্লাহ আমাকে আর হুজাইফা রাখবে, শেষ করে দেবে। এরকম হাজার হাজার মানুষ পড়ে আছে। কেউ যদি রূপের অহংকার করে, আমি সুন্দর দেখতে, আমার ক্ষমতা আছে, রাখো তোমার ক্ষমতা। ওই যখন ভিতরে যাবে সব ক্ষমতা ঠান্ডা হয়ে যাবে। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথা লিখছে, দেখো। নিয়ে কাদা মাটি ধুল
খোদা গড়িল পুতুল নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়িল পুতুল সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায় আমি জিনজাত ফারিস্তাদের সরদার সব থেকে বেশি জ্ঞানী আমার অহংকার আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আরে আদমকে সে সিজদা দেবে আমার দুটি পায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে এবার আমাদের আবুল কালাম সে একটি আপনাদের সম্মুখে ফরমাইশ মোতাবেক গজল বলবে তারপরে আমরা ডুয়েট গেয়ে অনুষ্ঠান সমাপ্ত করব কেন কালকে মূল অনুষ্ঠান জলসা হবে কালকে আপনাদের সম্মুখে কোরআন হাদিস মোতাবেক ভাই সাহেবরা হুজুরেরা বক্তব্য শোনাবেন তো আজকে আমরা বেশি সময় নষ্ট করব না আপনাদের ব্যয় করব না তো আপনাদের আর বেশি কষ্ট দেব না এবার আমার বন্ধু আবুল কালাম তার কণ্ঠ থেকে শুনুন একটি সিঙ্গেল কণ্ঠে তারপরে ইনশাআল্লাহ আবার ডুয়েট গিয়ে আমরা অনুষ্ঠানটা সমাপ্ত করব ইনশাআল্লাহ শুনলেন আমার বন্ধু হুজাইফা তার সুমধুর কণ্ঠ থেকে সুন্দর ফরমাইশি গজল তো একটা সিঙ্গেল কণ্ঠে আমি ছোট্ট করে গাইবো কবরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন মাটি দিয়ে আবার আমাদের সকলকে সেই মাটিতে দাফন করা হবে আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ মারা গেলে আমরা তাকে কবরস্থানে কবর দিতে যাই আমার ছোট ছোট ভাইদের কাছে একটু অনুরোধ করব আর 5-10 মিনিট একটু সময় দেবেন আমরা সেই কবরস্থানে কবর দিতে যাই আর সেই কবর দেওয়ার সময় একটি দোয়া পড়তে হয় কি দোয়া মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ পাক বলছেন আমি তোমাকে মাটি দিয়ে সৃষ্টি করেছি আবার তোমাকে এই মাটিতে দাফন করা হবে আবার এই মাটি থেকে তোমাকে জিন্দা করা হবে কিয়ামতের দিন তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন মাটি দিয়ে গড়া মানুষ মিলে যাবে গো মাটিতে মাটি দিয়ে গড়া মানুষ মিলে যাবে গো মাটিতে আবার উঠবে কবর থেকে কে আমাদের দিনেতে আবার উঠবে কবর থেকে কে আমাদের দিনেতে মাটি দিয়ে গড়া মানুষ মিলে যাবে গো মাটিতে মাটি দিয়ে গড়া মানুষ মিলে যাবে গো মাটিতে আবার উঠবে কবর থেকে কে আমাদের দিনেতে আবার উঠবে কবর থেকে কে আমাদের দিনেতে মাটি দিয়ে গড়া মানুষ যখন আল্লাহ পাক কিয়ামতের দিন আমাদের জিন্দা করবেন জিন্দা করার পর আমাদেরকে কি প্রশ্ন করবেন শুনুন জিন্দা করে বলবে খোদা ওরে মাটি এবার বল তুই কি এনেছিস আমার ঘরে তোর কি আছে সম্বল আর তোকে মানুষ রূপে পাঠিয়েছিলাম তোকে মানুষ রূপে
তুই কর্ম ফলের ফল পাবি আজ। আল্লাহ পাক বলবেন তুই কর্ম ফলের ফল পাবি আজ, যা করলি জগতে তুই যা করেছিস লেখা আছে তোর আমল নামাতে। মাটি দিয়ে গড়া মানুষ। তারপরে শুনুন, আমরা মাওলানা সাহেবদের মুখ থেকে ওয়াজ নসিহতের মাধ্যমে শুনে থাকি জান্নাতের মধ্যে বিভিন্ন ধরনের ফল রয়েছে, আর যারা দুনিয়াতে ভালো কাজ করবে আল্লাহ পাক তাদের জান্নাতে দেবে, আর সেই জান্নাতি ব্যক্তিরা জান্নাতের সুস্বাদু ফল খেতে পাবে। কিন্তু যারা দুনিয়াতে ভালো কাজ করবে না, যারা আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলবে না, আল্লাহ পাক তাদের জাহান্নামে দেবে, আর সেই জাহান্নামের মধ্যেও ফল রয়েছে। সেই ফল কি হবে বলছে দেখুন, বলছে দেখুন, ওই জাহান্নামার রয়েছে ওই জাহান্নামার রয়েছে জুম ফলের গাছ, ফলের উপর তালাল ভরা সুবাস দেখতে যেমন কাঁচ, আর ভিতরে তার এমন কাঁটা যায় না করা। দোজাখের ফেরেশতারা বলে তোরা জুকুম খেয়ে বাঁচ, চিবিয়ে যখন খাবে সে ফল, চিবিয়ে যখন খাবে সে ফল, কাঁটা ফুটবে গলাতে। চিবিয়ে যখন খাবে সে ফল, কাঁটা ফুটবে গলাতে। আর পেটের নাড়ি পড়বে কেটে বিষের জ্বালাতে। মাটি দিয়ে গড়া মানুষ মিলে যাবে গো মাটিতে, মাটি দিয়ে গড়া মানুষ মিলে যাবে গো মাটিতে। আবার উঠবে কবর থেকে কিয়ামতের দিনেতে, আবার উঠবে কবর থেকে কিয়ামতের দিনেতে। আমরা প্রত্যেক দিন কারো না কারো মরণের খবর আমরা শুনতে পাচ্ছি। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যখন কেউ মারা যায়, আমরা কবরস্থানে কবর দিতে যাই, মাটি দিতে যাই, আর সেই মাটি দেওয়ার সময় আমাদের মনে ভয় হয় আমাদেরও একদিন না একদিন যেতে হবে। কিন্তু আমরা মাটি দিয়ে যখন আবার 40 কদম কবরস্থান থেকে চলে আসি, আবারও আমরা এই দুনিয়ার লোভ লালসার মায়া জালে জড়িয়ে পড়ি। তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন, রোজ মরণ খবর শুনছি মোরা, কবর দেখছি চোখেতে, কাল আমার মরণ আসবে আমি ভাবছি মনেতে। এই জীবন বাঁচার জন্য যা যা করেছি জগতে, তার সবটা হিসেব দিতেই হবে মরার পরেতে। বলে কবি ইয়াসিন ও ভাই মুমিন, বলে কবি ইয়াসিন ও ভাই মুমিন, যতদিন আছি হায়াতে যা করেছি সবই প্রকাশ হবে আল্লাহর আদালতে। যা করেছি সবই প্রকাশ হবে আল্লাহর আদালতে।
মাটি দিয়ে গড়া মানুষ মিলে যাবে গো মাটিতে মাটি দিয়ে গড়া মানুষ মিলে যাবে গো মাটিতে আবার উঠবে কবর থেকে কে আমাদের দিলেতে আবার উঠবে কবর থেকে